আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও আসলাম আপনাদের জন্য চিনি চিকেন রেসিপি নিয়ে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। সবাই আমার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে দেখাবো আপনাদেরকে চিলি চিকেন করে। চিলি চিকেনের জন্য আমি এখানে ছোট রানগুলো নিছি, যেটা ডান্নার সাথে থাকে। নেওয়ার পরে এই হাড্ডি থেকে দেখতে পাচ্ছেন মাংসটাকে আমি এভাবে সরে নিছি। নিয়ে আমি এভাবে এক সাইডে গোল হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি এখানে ডিম দিয়ে দিলাম প্রথমে। সাথে আমি একটু আদা রসুন বাটা দিচ্ছি, একটু রসুন বাটা, একটু আদা বাটা, একটু আমি এখানে মরিচ পাউডার দিচ্ছি, খুবই সামান্য গোলমরিচ পাউডার, হাফ চামচ আমি এখানে নুন দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি আমি এখানে সয়া সস। এখন আমি এটাকে ভালো করে হাতের সাহায্যে মেখে নেব এভাবে। দেখতেই পাচ্ছেন এটা আমার মাখানো হয়ে গেছে। এখন আমি এটা 30 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 30 মিনিট পর আপনাদেরকে দেখাবো। আধা ঘন্টা পর আমি ফিরলাম। এখন আপনাদেরকে এটাকে আমি ভেজে দেখাবো চিলি চিকেন। এটা তো আমার আগেই মাখানো ছিল, আধা ঘন্টা আগে দেখাচ্ছিলাম। আর এটার জন্য আমি এখানে শুকনো একটু ময়দা নিচ্ছি, আর আমি চুলাতে এখন তেল বসে দেবো। এখানে চুলাতে আমি অলরেডি তেল বসে দিচ্ছি, দিয়ে ফায়ার দিয়ে দিচ্ছি। এটা গরম হতে থাকবে আর এই ফাঁকে আমি এটা রেডি করে নিচ্ছি। এখন কিচ্ছু না, এটাকে আমি এখন ময়দার ভিতরে এভাবে করে নেব। দেখতেই পাচ্ছেন ময়দার সাথে আমি এভাবে মিশিয়ে নিচ্ছি এটাকে। চিকেন ফ্রাই আর চিলি চিকেন দেখা গেছে সেম জিনিসই হয়ে যায়, শুধু আলাদা অল্প কিছু থাকে, ওটার জন্যই নামটা একটু চেঞ্জ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমি এটা ময়দাটা মাখানো হয়ে গেল। ময়দার সাথে এটা আমার মিশানো হয়ে গেছে। এই ফাঁকে তেলও গরম হয়ে গেছে, আমি এখন এটা তেলের ভিতরে ছাড়িয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। এভাবে তেলের মধ্যে দিয়ে দেবেন। আমি দিয়ে দিচ্ছি একে একে সবগুলোই। দিয়ে এটাকে আমি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব লাল লাল করে। আমার এখানে সবগুলো দেওয়া হয়েছে, 12 পিসের মতো করে বানালাম আমি। এটাকে এখন আমি এভাবে উল্টে পাল্টে ভাজবো। আর এই ফাঁকে আমি এটার জন্য একটু সস বানিয়ে নেব। সস বানানোর জন্য কী কী উপকরণ লাগে সেটা দেখাচ্ছে। সসের জন্য করে আমি এখানে একটা প্যান বসে দিলাম, আর খুবই সামান্য আমি একটু তেল দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি একদম আমি কুচি রসুন। রসুনটা একদম মিহি কুচি করে নেবেন। রসুনটা দেওয়ার পরে একটু লাল লাল করে এটাকে ভেজে নিতে হবে এভাবে। আর এই ফাঁকে এটা দেখে নেব চিকেনটা। এখানে চিকেনটাও দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু হয়ে যাচ্ছে। এটা একদম হাই হিটেই ভাজতে হবে চিকেন। এখানে রসুনের কালারও কিন্তু এসে গেছে, দেখতেই পাচ্ছেন। এটা একটু আরেকটু লাল করব। রসুনের কিন্তু কালার এসে গেছে। যখন এরকম একদম লাল লাল বাদামি কালার এসে যাবে তখন কিন্তু সস আমি এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি, আর একটা দিচ্ছি একটু চিলি সস। এটা দিয়ে একটু ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে। এই ফাঁকে এটাকেও একটু উল্টে দিতে হবে এভাবে। একটু সসে একটু 1 চামচ চিনি দেবেন। আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি এটা মিশিয়ে নিলাম। আর সসটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আমি সসের চুলোটা অফ করে দেবো এখন। এই ফাঁকে আমার চিকেনটাও কিন্তু ফ্রাই হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে নিচ্ছি। এভাবে তেল থেকে তেল ঝরিয়ে তুলে নেবেন, নিয়ে সসের মধ্যে দিয়ে দেবেন। সসের মধ্যে দিয়ে দিচ্ছি এভাবে। বিসমিল্লাহ। এই হলো আমার চিলি চিকেন। এখন এটাকে আপনি একটু সসের সাথে এভাবে কুচু কুচু করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেবেন। আপনারা ভেবেন না আমি কিন্তু চুলোটা কমে দিয়ে অফ রেখে আমি কিন্তু এটা কুচু কুচু করে লাগা দিচ্ছি না। চুলোটা কিন্তু আমি ধরে দিচ্ছি, দিয়ে আমি এটা লাগা দিচ্ছি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আপনাদের যদি ভালো লাগে থাকে বাসায় অবশ্যই এভাবে চিলি চিকেন বানাবেন, আর আমাকে সাপোর্ট করবেন নতুন নতুন আমার ভিডিও দেখার জন্য। আর ফেসবুক পেজে লাইক দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।